দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের গণিতের পাঠ্য বইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর গণিতের পাঠ্য বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার পরিমিতি নামক চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টারের আমরা সৃজনশীল করেছি, অনুশীলনের প্রশ্ন করেছি, আমরা কাজ করেছি, উদাহরণ করেছি। এখন আমরা একদম চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি এই অধ্যায়ের এমসিকিউতে, এবং এটা আমরা টাইপ আকারে টাইপ ভিত্তিক এমসিকিউতে সাজিয়েছি। তো দেখতে পাচ্ছ আজকে আমাদের এখানে টাইপ 10। আমরা এখানে আলোচনা করব সামন্তরিকের বিভিন্ন টাইপের কোশ্চেন নিয়ে, সামন্তরিক উচ্চতা নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয়, আরও অনেক কিছু। তো এই যে আমরা সামন্তরিক নিয়ে কাজ করব, আমরা দেখতে পাচ্ছি সামন্তরিক রিলেটেড যে কোশ্চেনগুলো 146 থেকে 155 পর্যন্ত, সাথে পাচ্ছ একটা কিউআর কোড, এবং এই কিউআর কোডটি একটি ডামি কিউআর কোড। এই ডামি কিউআর কোডটা তো তুমি স্ক্যান করলে কিছু পাচ্ছ না, এখানে একটা অরিজিনাল কিউআর কোড থাকবে। এই অরিজিনাল কিউআর কোডের জন্য তোমাকে আমাদের টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত বাংলাদেশের প্রথম স্মার্ট গণিতের সহায়ক বই, যে বইটির প্রতিটি পরতে প্রতিটি প্রশ্নের সাথে, প্রতিটি টপিকের সাথে একটা করে কিউআর কোড আছে। কিউআর কোডটি স্ক্যান করো আর তুমি তোমার ক্লাসটি করো। তার মানে যারা এখনও পর্যন্ত এই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করো, তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করো। চলো আর কথা না বাড়াই, আমরা সামন্তরিকের যত নাড়ি ভুড়ি আছে সব বের করি, যত খুঁটিনাটি আছে সব শিখে নেই। ওকে, চলো তাহলে আমরা সামন্তরিক নিয়ে একটু কাজ করি। আমাদের প্রথম কোশ্চেন আমাদের টাইপ অনুযায়ী এটা হচ্ছে 146 নম্বর প্রশ্ন, এবং এই প্রশ্নে বলা হচ্ছে কি যে সামন্তরিকের ভূমি 9 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত। এটা খুবই সিম্পল কোশ্চেন। সামন্তরিকের ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে এর ক্ষেত্রফল বের করা যায়। সামন্তরিকের ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে আমরা জানি সামন্তরিক ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, এটাই কিন্তু সামন্তরিকের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র। ওকে, তাহলে আমরা একটু দেখি যে ভূমি দেওয়া আছে কত, 9 আর উচ্চতা আছে 4। তাহলে 9 ইন্টু 4, 4 নং কত হয় বলো তো, 36। এইটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। 4 নং 36। 36 কোথায়, এই যে দেখো 36 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 36 বর্গ সেন্টিমিটার। পরের কোশ্চেনটাও সেম দেখতে পাচ্ছ, 147 নম্বর প্রশ্ন। একটি সামন্তরিকের ভূমি হচ্ছে 12 সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে কত, 12 সেন্টিমিটার। তাহলে ভূমি গুণ উচ্চতা আমরা জানি, ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা, তার মানে 12 গুণ 12 সমান কত পাচ্ছ, 144। এই 144 হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ এইটার অ্যান্সার হচ্ছে গ, 144 বর্গ সেন্টিমিটার। তার মানে কোনো একটা সামন্তরিকের ভূমি আর উচ্চতা যদি সমান হয় তাহলে দুটাকে গুণ করে দিলেই তুমি ক্ষেত্রফল পেয়ে যাবা, এবং সেই ক্ষেত্রফল হচ্ছে 144 বর্গ সেন্টিমিটার। তো আমরা এখন 148 নম্বর প্রশ্নটি দেখব। দেখো এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, একটা সামন্তরিকের চিত্র, যেখানে সামন্তরিকের সন্নিহিত বাহু একটা হচ্ছে 10 সেন্টিমিটার, একটা হচ্ছে 8 সেন্টিমিটার। সামন্তরিক নাম হচ্ছে এ বি সি ডি। দেখো সামন্তরিক একটা কর্ণ দেওয়া আছে, আমরা জানি সামন্তরিক কর্ণ সামন্তরিকের দুইটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তাহলে আমরা যেহেতু সামন্তরিক উচ্চতা জানি না, বাট মধ্যবর্তী একটা কোণ দেওয়া আছে, এই কোণ দিয়ে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। দেখো কোনো একটা ত্রিভুজে দুই বাহুর দৈর্ঘ্য আর যদি তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, সেক্ষেত্রে সূত্র হয় হাফ ইন্টু এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। এই যে হাফ ইন্টু এ বি সাইন থিটা লিখতে পারি। তাহলে হাফ ইন্টু এর মান কত বলো তো, 10, এখানে বসায় দাও 10। আর বি এর মান কত বলো তো, 8, এখানে বসায় দাও 8, ইন্টু কত হচ্ছে, এখানে হচ্ছে সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। ডিরেক্ট তুমি এখানে সাইন 45 ডিগ্রি লিখতে পারবা। এই সাইনের এখানে 45 ডিগ্রি একবারে লিখে দিলাম, তাহলে 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তো হিসাব করলে আমরা কত পাচ্ছি বলো তো, এখানে এটা কাটা যায়, তাহলে পাই হচ্ছে 20√2। এটা হিসাব করলে কত আসে বলো তো, 20√2। তার মানে এটা হচ্ছে 20√2। এখন এই 20√2 হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে অপর ত্রিভুজের ক্ষেত্রফল কত আসবে বলো তো, আবারও 20√2 আসবে। তাহলে 20√2 ইন্টু 20√2 হিসাব করলে আমরা পাই কত বলো তো, এই √2 গুণ কোথায় 2, আর কি হয়ে যায় বলো তো, তাহলে এখানে হবে যোগ করতে হবে, আমাদের গুণ না, সরি এখানে যোগ করতে হবে, কারণ হচ্ছে দুইটা ক্ষেত্রফল 20√2 প্লাস হচ্ছে 20√2, কারণ এখানে একটা ক্ষেত্রফল এখানে একটা ক্ষেত্রফল, যোগ করলে হবে দুইটা ক্ষেত্রফল। তাহলে আমরা যদি 20√2 ইন্টু প্লাস 20√2, অথবা যদি এরকম করে করি যে 20√2 ইন্টু 2, তাহলে আমরা পাচ্ছি কত বলো তো, এই 20√2 ইন্টু 20√2 কত হয়, 40।
তাহলে 40√2 তুমি গুণ করেও করতে পারো 2 দিয়ে, অথবা 2টাকে যোগ করতে পারো, একই রেজাল্ট আসবে। তাহলে 40√2 হচ্ছে আমাদের এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আরেকবার একটু বুঝিয়ে দিই, এটা একটা ট্রাপিজিয়াম যাতে দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা 10 একটা হচ্ছে 8। মধ্যবর্তী কোণ আমরা জানি ট্রাপিজিয়ামের কর্ণ ট্রাপিজিয়ামকে সমান দুইটা ক্ষেত্রফলে বিভক্ত করে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা প্রথমে বের করি। ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য আর মধ্যবর্তী কোণ জানা থাকলে সূত্র হবে হাফ ইন্টু এবি সাইন থিটা। সাইন থিটা মান 45 ডিগ্রি, ডিরেক্ট বসাই দাও, হাফ এর মান বসালাম, বি এর মান বসালাম, থিটার মান বসালাম, হিসাব করলে পাচ্ছি কত 20√2 আর প্লাস 20√2, তাহলে কত আসবে 40√2। তাহলে আমাদের এখানকার অ্যান্সার হচ্ছে এই খ 40√2। আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। আমাদের নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছ যে রেড মার্ক করা কোশ্চেনগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ বেশি। তাহলে 149 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে একটি সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য 16 এবং ক্ষেত্রফল হচ্ছে 80 বর্গ সেন্টিমিটার। এইটা কিন্তু একটা ইন্টারেস্টিং কোশ্চেন। ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু হতে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? কি বের করতে বলা হয়েছে? অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। ওকে, তাহলে এইটি হচ্ছে কি বলতো, এই কার ক্ষেত্রফল? সামান্তরিকের ক্ষেত্রফল। ওই একটা কর্ণের মান দেওয়া আছে কত বলতো? 16। তাহলে ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু হতে, তাহলে আমি যদি এটা চিত্র এঁকে বোঝাই তাহলে মনে এটা ভালো বুঝতে পারবে। দেখো একটা সামান্তরিক দেওয়া ছিল, সামান্তরিকটা হচ্ছে এরকম একটা সামান্তরিক যার একটা নাম দিয়ে দিই এ বি সি ডি। মনে করো এখান থেকে একটা কর্ণ দেওয়া আছে, তো এই কর্ণের মানটা দেওয়া আছে 16। এখন এই যে শীর্ষবিন্দু, মনে করো এটা একটা শীর্ষবিন্দু অথবা এটা একটা শীর্ষবিন্দু থেকে এই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আমাদের জানা নেই। এই লম্বের দৈর্ঘ্যটা বের করতে বলা হয়েছে এবং সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে। কত দেওয়া আছে বলো তো? সামান্তরিক ক্ষেত্রফল দেওয়া হচ্ছে 80। একটু খেয়াল করো, আমরা জানি যে সামান্তরিক একটা কর্ণ সামান্তরিককে দুইটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এর ক্ষেত্রফল যদি 80 দেওয়া হয় তাহলে এখানে আছে হচ্ছে 20, তার মানে এইটা হচ্ছে 20। কত বলো তো? এটা 20। তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল এখন কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফল যেটা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো এইটাকে তুমি উচ্চতা ধরো আর এটাকে ভূমি ধরো, তাহলে ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে উচ্চতাকে এইচ ধরে নিলাম, তাহলে ক্ষেত্রফল কত? 20। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 16 আর উচ্চতা হচ্ছে কত বলো তো? উচ্চতা হচ্ছে তোমার এইচ। তাহলে আচ্ছা ক্ষেত্রফলটা একটু দেখিনি, সরি আমার মনে হয় ক্ষেত্রফলটা ছিল হচ্ছে 80, তাহলে 80 অর্ধেক হবে 40, এটা হবে 40, এটা হবে 40। ওকে, তাহলে ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি হচ্ছে 40। তাহলে এখানে পাচ্ছি কত বলো তো? কাটাকাটি করলে 8, এইচ ইজ ইকুয়ালস টু 40। তাহলে এইচ ইকুয়ালস টু কত হবে? আমরা জাস্ট 40কে যদি 8 দ্বারা ডিভাইড করে দিই তাহলে এইচ ইকুয়ালস টু কত আসবে? 5। এই 5 হচ্ছে বিপরীত শীর্ষ থেকে এই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত? কত বের করেছি? 5। আমাদের অ্যান্সার হচ্ছে 5। ওকে, যেহেতু কেউ কিছু বলবে না তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রশ্ন নাম্বার 150। দেখতে পাচ্ছ এখানে আরেকটা চিত্র। তো এই চিত্রে আমরা MNPQ একটি সামান্তরিক, MNPQ একটি সামান্তরিক যার y এর মান কত? y এর মান কত? তার মানে y বলতে এখানে যেহেতু এখানে সিম্বল দেওয়া আছে এটা দ্বারা আমরা বুঝি অ্যাঙ্গেল। কি বুঝি বলো তো? অ্যাঙ্গেল। তো থাকলে আসলে ডিগ্রি দিলে ভালো হতো, দিনই সমস্যা নাই, কোশ্চেনে থাকলে আমরা খুশি হই, না থাকলে কিছু করার নাই। তো দেখো এই যে সামান্তরিকের এই যে কোণটা আর এই কোণটা কিন্তু কি হয় বলো তো? সমান হয়। আর এই কোণটা আর এই কোণটা মিলে হয় কি হয়? একটা সরলরেখা। তার মানে এই কোণটা আর এই কোণটা অর্থাৎ কোণ কিউ প্লাস কোণ PNR এই দুটা মিলে একটা সরলরেখা হয়। তাহলে আমি এই অংশটা আর এই অংশটা যোগ করে একটা সরলরেখা রূপান্তর করতে পারি। আবার একটু বোঝাই, দেখো আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হবে। এখন দেখো এই অংশটা আর এই অংশটা যোগ করলে হচ্ছে সরলরেখা, যেটা হচ্ছে 180। তাহলে যদি এইটা আর এটা যদি 180 হয় তাহলে এই অংশটা আর এই অংশের যোগ হলে 180 হবে। হিসাব করো, 3y প্লাস হচ্ছে 8 প্লাস হচ্ছে 2y প্লাস হচ্ছে 7 ইজ ইকুয়ালস টু 180। তো এখানে আমরা যোগ করলে পাচ্ছি 5y প্লাস হচ্ছে 15 ইজ ইকুয়ালস টু 180। এখানে 15 করে পাশে পাঠিয়ে দাও, তাহলে 5y ইকুয়ালস টু আমরা যদি মাইনাস করে দিই তাহলে 165 হয়। 180
মাইনাস 15 ইজ ইকুয়ালস টু 165 165 এই 5টা উপাশে গেলে আবার ভাগ হয়ে যাবে তাহলে 165কে তুমি 5 দ্বারা ডিভাইড করে দাও তাহলে কত পাচ্ছ বলো তো 33 তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 33 এই দেখো অ্যান্সার 33 মানে আমাদের অ্যান্সার হচ্ছে গ নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 151 এখানে বলা হয়েছে সামন্তরিকের পরিসীমা হচ্ছে 28 সেন্টিমিটার এবং সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাত 3:4:3 মানে 4:3 তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের অন্তর বের করতে বলছে অন্তর বের করার আগে আমাদের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে তাহলে এখানে পরিসীমা কত 28 ওকে আর সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাত দেওয়া আছে তাহলে একটাকে ধরলাম আমরা হচ্ছে 4x একটাকে ধরবো হচ্ছে 4x আর একটাকে ধরবো হচ্ছে 3x দুইটাকে যোগ করে দিলাম যোগ করে 2 দিয়ে গুণ করলাম 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে পাইলাম পরিসীমা সমান সমান 28 তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এখানে 2 পাশে যে ভাগ হয়ে যাক তাহলে হয় 7x ইকুয়ালস টু 14 তাহলে x ইকুয়ালস টু কত হয় 2 x এর মান কত পাচ্ছি বলো তো 2 তাহলে বৃহত্তম বাহু হচ্ছে 4x তাহলে 4x হলে 4 ইন্টু 2 সমান সমান 8 আর ক্ষুদ্রতম বাহু হচ্ছে 3x তাহলে 3 ইন্টু 2 সমান সমান হচ্ছে 6 তাহলে অন্তর কত অন্তর মানে পার্থক্য বা বিয়োগ তাহলে এখানে আমরা 8 মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 2 অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে 2 তাহলে 151 নম্বরের অ্যান্সার হচ্ছে 2 সেন্টিমিটার আশা করি 151 নম্বরটা বুঝতে তোমাদের খুব একটা সমস্যা হয়নি এই 2 সেন্টিমিটার বের করে ফেললাম এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব আরও একটা চিত্র এখানে দেখতে পাচ্ছ 152 কোশ্চেন নাম্বার হচ্ছে 152 এইখানে আবারও সেই একই উদ্দীপকের প্রথম অংশ শেষ করেছে এখন দ্বিতীয় অংশে দেখো প্রশ্ন বলা হচ্ছে যে MNPQ MNPQ এই যে একটা সামান্তরিক তার পরিসীমা কত খেয়াল করে দেখো এম এর মান দেওয়া আছে 4 আর এটা দেওয়া আছে কত 3 তাহলে আমরা জানি পরিসীমা সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে 4 প্লাস 3 তাহলে এখানে 2 গুণ কত হচ্ছে বলো তো 4 3 7 7 দুগুণে কত 14 তাহলে আমাদের এখানে পরিসীমা কত 14 এই 14 হচ্ছে আমাদের অ্যান্সার এই যে 14 আশা করি তোমাদের এটাও বুঝতে কষ্ট হয় নাই নেক্সট কোশ্চেনে যাব এবং উদ্দীপকে দেখতে পাচ্ছি আমরা দুইটা কোশ্চেন একসাথে চিত্রের নিচের চিত্রের আলোকে 153 154 নম্বর প্রশ্নের উত্তর দাও চলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি এবং চিত্র পড়ে বুঝে খুব সহজ করে উত্তর দেওয়ার চেষ্টা করব এইখানে দেখো কি বলা আছে PQSR একটা কি একটা সামান্তরিক দেওয়া আছে PQSR একটা সামান্তরিক এই সামান্তরিকটির কোণ PMQ কোণ PMQ সমান কত ডিগ্রি 90 ডিগ্রি এই কোণটা হচ্ছে কত ডিগ্রি বলো তো 90 ডিগ্রি আচ্ছা এবং PQ বলতে এই অংশটাকে বোঝায় PQ এর মান কত দেওয়া আছে 5 দেওয়া আছে ওকে ফাইন দেখো MQ হচ্ছে এটা দাও কত হচ্ছে কত 4 এখন বলা হচ্ছে কি PS এর মান কত PS আগে তো এই PM এর মানটা বের করি তারপর PS আমরা জানি সামান্তরিকের একটি কর্ণ অপর কর্ণকে সমদ্বিখণ্ডিত করে এখন সামান্তরিকের এবং বলা হচ্ছে যেহেতু এই কোণটা 90 ডিগ্রি কি বলা হচ্ছে কোণ 90 ডিগ্রি যদি 90 ডিগ্রি হয় তাহলে এই ত্রিভুজটা রাইট ট্রায়াঙ্গেল তার মানে সমকোণী ত্রিভুজের অতিভুজের মান জানো তার মানে PQ স্কয়ার সমান সমান হচ্ছে এখানে PM স্কয়ার প্লাস হচ্ছে QM স্কয়ার আমরা এই পিথাগোরাসটাকে এখানে অ্যাপ্লাই করতে পারি দিলাম অ্যাপ্লাই করে এবার দেখো আমাদের মান দরকার হচ্ছে PM এর তাহলে এই হচ্ছে PM এটাকে এই পাশে পাঠিয়ে দাও তাহলে PQ এর মান হচ্ছে 5 এর উপরে স্কয়ার এটার মান কত Q এর মান হচ্ছে 4 তাহলে -4 স্কয়ার সমান সমান হচ্ছে PM স্কয়ার PM তাহলে এটাকে আবার রুট করে দাও স্কয়ারটাকে এই পাশে পাঠিয়ে রুট করে দাও তাহলে এখানে হিসাব করলে তুমি কত পাচ্ছ বলো তো 3 তাহলে PM সমান সমান কত আসবে 3 PM এর মান আসছে 3 তো PM যদি 3 আসে তাহলে MS ও আসবে 3 তাহলে 3 + 3 কত আসবে বলো তো 6 আমাদের অ্যান্সার হচ্ছে 6 তাহলে PS এর মান কত 6 আছে নাকি 6 এখানে হ্যাঁ আছে তো এই দেখো গ নম্বরে 6 সেন্টিমিটার তার মানে অপর কর্ণের দৈর্ঘ্য বা এইখানে PS এর মান হচ্ছে 6 সেন্টিমিটার আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে নেক্সট কোশ্চেনে যেতে হবে নেক্সট কোশ্চেন হচ্ছে PQSR এর ক্ষেত্রফল আচ্ছা ভালো কথা এইটা একটু অন্যরকমভাবে চিন্তা করতে হবে দেখো কিসের ক্ষেত্রফল বের করতে বলছে PQSR এই সামান্তরিকটির ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে একটু খেয়াল করো এইটা আমরা বের করছিলাম 3 PM এর মান
আর এই মানটা হচ্ছে 4 কোশ্চেনে দেওয়া আছে, আর এইটা হলো 5। এটা আমাদের এইটার দরকার নাই, বিষমবাহু ত্রিভুজ দিয়ে করা যায়, কিন্তু বিষমবাহু ত্রিভুজ দিয়ে না করে বরং আমরা আরও সহজে করতে পারি। এটা যদি সমকোণ হয় তাহলে একটাকে ভূমি ধরো, একটাকে লম্ব ধরো। ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অথবা তুমি এখানে লম্ব ধরে ক্ষেত্রফল এটাও নিয়ে বের করতে পারো। এটা কি বলো তো 3, তার মানে 6, হাফ ইন্টু পুরোটার ক্ষেত্রফল পি এস এম। এটাকে ধরো ভূমি আর এটা হচ্ছে উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি কোনটা? ভূমি হচ্ছে 6, তাহলে লেখো এখানে 6। আর উচ্চতা কত? উচ্চতা হলো 4। তাহলে কত পাচ্ছি? 4 ছক 24 ভাগ 2 মানে 12। এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 12 একক, তাই না? 12 বর্গ সেন্টিমিটার। তাহলে এটার ক্ষেত্রফল কী হবে? এটার ক্ষেত্রফল 12 বর্গ সেন্টিমিটার হবে। তাহলে এখানে 12 গুণ 2 দিয়ে একবারে তুমি কি করতে পারো? PQRS এর ক্ষেত্রফল বের করে ফেলতে পারো, যেটা হচ্ছে 12 দুগুণা 24 সেন্টিমিটার। 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার, হ্যাঁ এই যে অ্যান্সার আছে 24 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ PQSR এর ক্ষেত্রফল হচ্ছে 24 সেন্টিমিটার। তুমি চাইলে একটাও বের করতে পারো, এটা লম্ব, এটা ভূমি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তারপর 4 দিয়ে গুণ করে, অথবা তুমি এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা ভূমি আমরা বের করেছি খতে, দেখো PS এর মান বের করেছি খতে 6, তাহলে এটা হলো 6 ভূমি আর এটা হলো উচ্চতা 4। তাহলে 6 গুণ 4 ভাগ 2 ক্ষেত্রফল, তাকে আবার 2 দিয়ে গুণ করলে আমরা সামন্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব। তার মানে প্রথমে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, দেন তাকে 2 দিয়ে গুণ করে তুমি পুরো সামন্তরিক ক্ষেত্রফলটা বের করে নাও। আশা করি কোশ্চেনটা বুঝতে সমস্যা হয় নাই। তাহলে নেক্সট কোশ্চেনে যাব আমরা, আমাদের এই টাইপের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 155। ওকে, তো 155-এ আমরা দেখতে পাচ্ছি যে একটা, এর পরেও দেখতে পাচ্ছ বৃত্ত সংক্রান্ত, মানে এই চ্যাপ্টারেরই। তার আমরা একটু সামন্তরিকটাকে শেষ করে নিই। একটি সামন্তরিকের সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে একটা হচ্ছে 5 সেন্টিমিটার বা 5 একক, একটা হচ্ছে 3 একক। দুইটা সন্নিহিত বাহু দেওয়া আছে, একটা 5 একক, একটা 3 একক, এবং এদের মধ্যবর্তী কোণ বলা হয়েছে 60 ডিগ্রি। তাহলে সামন্তরিকের উচ্চতা কত? চিত্র এঁকে এটা ব্যাখ্যা করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা 5, একটা 3 মনে রাখো, আর কোণ হচ্ছে 60। ওকে, একটা সামন্তরিককে আমরা একটু যদি এখানে এঁকে ফেলি তাহলে বুঝতে পারবো যে সামন্তরিক মনে করি যে ABCD একটা সামন্তরিক। এটা এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 একক আর এটা হচ্ছে 3 একক, এবং এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা এটাকে বলা হয়েছে 60 ডিগ্রি। এখন আমরা জানি সামন্তরিক একটা কর্ণ সামন্তরিককে দুইটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ক্ষেত্রফলে বিভক্ত করে। তাহলে আমরা প্রথমে এক কাজ করব, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য এই একটা তথ্য আমাদের দেওয়া আছে, একটা অ্যাঙ্গেল। আমরা যখন জানি যে একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু আর তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকে, তখন ক্ষেত্রফল হয় হাফ ইন্টু AB সাইন থিটা। তাহলে হাফ ইন্টু AB সাইন থিটা, থিটা বলতে আমি 60 ডিগ্রি লিখে দিই ডিরেক্ট। তাহলে হাফ ইন্টু এর মান কত বলো তো? 5, আর B এর মান কত বলো তো? 3, তাহলে B এর মান 3, আর এখানে 60 মান হচ্ছে √3/2। তাহলে যে √3/2 হয়, আমরা হিসাব করলে কত পাচ্ছি এখানে? 15 √3/4। এটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি। এই কি বের করেছি? ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, আমাদের আসলে বের করতে বলা হয়েছে কি, প্রশ্নটা আরেকবার একটু দেখে নেব যে সামন্তরিকের উচ্চতা কত, সামন্তরিক উচ্চতা কত। তাহলে চলো সামন্তরিক উচ্চতা বোঝার চেষ্টা করি। একটা উচ্চতা টেনে দিলাম, মনে করো এটা হচ্ছে উচ্চতা লম্ব, এটাকে ধরো H। এখন একটু খেয়াল করো, ত্রিভুজ ABD এটাকে একটা ত্রিভুজ চিন্তা করো। এইটা হচ্ছে ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে তার ভূমি হচ্ছে কি? AB। তো ভূমি যদি AB হয় আর যদি উচ্চতা হয়, ত্রিভুজের একদম বেসিক সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে কোনটা? 5, আর উচ্চতা কোনটা? উচ্চতা হচ্ছে H। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। ওই একই ত্রিভুজের ক্ষেত্রফল আগে বের করে রেখেছি, দেখো একটা ভিন্ন প্রসেসে। সেটা হচ্ছে কত? 15 √3/4। তাহলে সমান সমান আমি লিখতে পারবো হচ্ছে 15 √3/4 লিখে দিলাম। আমাদের এখানে অ্যাকচুয়ালি H এর মানটা বের করতে হবে, তাহলে H বাদে বাকি সব ওই পাশে চলে যাবে। এই হিসাবটাকে একটু সরিয়ে রাখি। তাহলে এখানে আমরা এই 2টাকে আর 5টাকে ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে দেখো এই 15 √3, এখানকার যে 2টা ছিল ভাগ, এটা ওপাশে যা গুণ হয়ে যাবে, 4 তো ছিলই, আর এখানকার যে 5টা এপাশে যায় ভাগ হয়ে যাবে। তো যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে দেখো এখানে এই ভাগ করে দিই, কাটাকাটি তো দেখাবো না, MCQতে কিছুই দেখানোর দরকার নাই। এখানে থাকে 2, আর এটাকে কাটলে এখানে হয় 3। তাহলে থাকছে কি বলতো? 3 √3/2। তার মানে H = 3 √3/2। তাহলে আমাদের অ্যান্সার আসছে কত বলতো? 3 √3/2। এটাই হচ্ছে আমাদের সামন্তরিকের উচ্চতা। আমরা একটু দেখে নেব যে আমাদের অপশনে এটা আছে কিনা। হ্যাঁ, আমাদের অপশনে আছে
এই খ নাম্বারে আছে হচ্ছে 3√3/2। তো আমাদের অ্যান্সার হচ্ছে 3√3/2। দেখলে যে কিভাবে আমরা এই অ্যান্সারটা বের করলাম। পরবর্তী টাইপের জন্য তুমি দেখতে পাচ্ছ যে আরও একটা কিউআর কোড। এই ক্লাসটি করতে হলে তোমাকে অবশ্যই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করতে হবে, যে বইয়ের প্রতিটি টপিকের সাথে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে। কিউআর কোডটি স্ক্যান করে তুমি তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করে নিতে পারবে। তাহলে যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করনি, দ্রুত সংগ্রহ করে নাও। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।